ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, বাংলাতে বলা হয় স্মরণ। এই যে জিকির, জিকির সুবহান আল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির। ও বন্ধু, নামাজ ও মাওলার জিকির, হজ ও মাওলার জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পন্ন করা হয় এটাকে বলা হয় মাওলার জিকিরের জুলুস। সুবহানাল্লাহ। একটু মজা লাগলো না? মজা লাগে নাই? আরো জোরে। কার কার কাছে মজা লাগছে হাত তোলে। মজাটা কি দেহে লাগছে না রুহে লাগছে? আরো জোরে। যদি মজাটা রুহে লেগে থাকে তাহলে বলবো ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। অসুস্থ মানুষের মতো আলহামদুলিল্লাহ বলে ওইব। আল্লাহর প্রশংসা করতে পারবেন না? অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা। কারণ আমি আপনাদেরকে একটু আগে বলছি আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানিয়েছে। কিন্তু আমরা আল্লাহর মন মতো করতে চলতে পারিনি। শুধু একটা লোক পৃথিবীর, আমরা যদি একটু পৃথিবীকে পৃথিবীর জায়গায় রেখে আল্লাহর গোলামিটা আল্লাহর গোলামির জায়গায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের চাইতে নেয়ামতে পরিপূর্ণ বান্দার কেউ হতে পারে। আরও জোরে বলেন না। আপনারা কি নামাজ পড়েন? জিকির না এটা? তো জিকিরের অংশ হিসাবে একটু বলবো, জুমার দিনে কি সবার আগে না যান না পড়ে যান? সবার পরে না? আপনারা তো রোগ জানেন না, আমরা তো অনেক রোগ আক্রান্ত। কোন দিন জানি ডাক্তার কয় ক্যান্সার হয়েছে, আল্লাহ জানে। বলে হুজুর কেন আমরা রোগাক্রান্ত বলেছি? আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা ইমাম সাহেব খুতবা দেওয়ার যখন দাঁড়ায় অথবা খুতবা দিয়ে দেয় আমরা দৌড়ে তাড়াহুড়া করে মসজিদে যাই না? এখন বর্তমানে আমরা তো কমার্শিয়াল মুসল্লি, একটু ডিজিটাল, কিন্তু আল্লাহর গোলামিতে কোনো ডিজিটাল শব্দ নেই। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ওই নামাজিটা যেটা সবার পরে মসজিদে যায়, আমি জিকির নিয়ে কিন্তু আলোচনা করছি, আমার জিকিরের অংশ কিন্তু এটা, বুঝতেছেন তো আপনারা? আলোচনার অংশ এটা আপনাদের জানা খুব জরুরি। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, রাস্তা মসজিদের গেটে দাঁড়িয়ে যে ফেরেশতারা 1 2 3 4 করে রোল নাম্বার অনুযায়ী মুসল্লিদের লিস্ট করে, যখন ওই ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন কিন্তু তার এই নোটবুকটাকে সে বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য ওই ফেরেশতারা পর্যন্ত দাঁড়িয়ে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এতটাই হতভাগা, আমাদের এতটাই গেঠাও, আমরা ওই সময় মসজিদে উপস্থিত হয়েছি। আজকে যে ফেরেশতাদের নোটবুকে উসিলা হিসাবে যেটা হাসর দিন কাজে লাগবে সেটা কিন্তু আপনার আমলনামায় আসেনি। আপনি কিন্তু আজকের মুসল্লি হিসাবে যে হাজিরা খাতা সেটাতে কিন্তু আপনি আসতে পারেননি। তাহলে এটা কি কপাল পড়লো না? জিকির কিভাবে করবেন আমি একটু ট্রেনিং দিয়ে যাই আজকে আপনাদেরকে। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে তোমরা সবার আগে গোসল করবা। অন্য সপ্তাহে সব দিনের চাইতে উত্তম রূপে। সপ্তাহে 6 দিন যেমনি গোসল করো এমনি নয়, আজকে জুমার দিন, কারণ ঈদুল ফিতর, ঈদুল আজহা, রোজার ঈদ, কোরবানির দিনের চাইতে জামি হলো জুমার দিন। বলবো নি কেমনে দামি, কইতে হবে। আল্লাহ রাসূল বলতেছে সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে গ্যাপের গুনার কাফফারা হয়ে যাবে। ফজর থেকে জোহরের গ্যাপ তুমি জোহর পড়লাই, গুনার কাফফারা হয়ে গেল। তবে কবিরা নয়, সগীরা গুনাহ।